ইরানের অর্থনীতির মূল একটা অংশ হচ্ছে খার্ক দ্বীপ। এই খার্ক দ্বীপকে বেসিক্যালি আমেরিকা যুদ্ধের মাধ্যমে দখল করতে চায়, কারণ এই দ্বীপটা তেলের উপর ভাসছে। আর আপনারা জানেন ইরানের অর্থনীতির একটা বড় ব্যাকআপ হচ্ছে তাদের তেল। সো এই তেলকে কেন্দ্র করেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রবেশের চেষ্টা করছে, আর সেই দ্বীপকেই আপনার চূড়ান্ত টার্গেট করছে। ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি সংবাদ সংস্থা মেহের এই হামলার তথ্যটি নিশ্চিত করেছে। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে যে মার্কিন সামরিক বাহিনী স্বয়ং এই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে আপনার টার্গেট করেছে এবং এখানে তারা অভিযান চালিয়েছে। এছাড়াও ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন এই লড়াইটি চলছে, ইরানের সেনাবাহিনী বা ইরানের যারা যোদ্ধারা আছেন তারা কি বলা হয় যে স্থলযুদ্ধ হোক বা এখানে যারা অনুপ্রবেশকারী 2500 সেনা সদস্যরা আছেন বা স্পেশাল প্যারাট্রুপার আছে মার্কিনীদের, এই খার্ক দ্বীপকে দখল করার জন্য যেন তারা সেখানে ঢুকতে না পারে, এই কারণে গুরুত্বপূর্ণ এই সেতুকে ধসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই দ্বীপটির গুরুত্বটা যদি আমি বোঝাইতে চাই, এই খার্ক দ্বীপটি হচ্ছে ইরানের অর্থনীতির ধমনী, অর্থাৎ আমাদের শরীরে যে শিরা উপশিরা ধমনী আছে তদ্রুপ এটা হচ্ছে ধমনী। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে যে কোনো একটা দেশকে যদি ধ্বংস করতে হয়, আপনি তার অর্থনীতিকে ধসিয়ে দিতে হবে। আর এমনিতেই ইরানের মুদ্রার মান কিন্তু অনেক কম, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে খার্ক দ্বীপকে যদি আক্রান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ইরান একটা বড় ধরনের ধাক্কা খাবে। এটা সারা পৃথিবী জানে, আমেরিকাও জানে। তাই খার্ক দ্বীপকে তারা টার্গেট করেছে। বলা হচ্ছে যে মূল ভূখণ্ডের উপকূল ভাগ অগভীর হওয়ায় বড় তেলের ট্যাঙ্কারগুলো এই দ্বীপটিতে থাকে। ট্রাম্প গত 30 মার্চ থেকে এই দ্বীপটিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া বা দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। বলা হচ্ছিল যে আপনার তাদের ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র আজকে তারা ধ্বংস করে দেবে, তেলের খনিগুলোকে ধ্বংস করে দিবে এবং খার্ক দ্বীপকেও তারা ধ্বংস করে দিবে। ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে যদি তারা যুদ্ধে বিরতিতে না যায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ না করে। খার্ক দ্বীপে হামলার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা বলছে যে আজকে তারা আমেরিকা তো একটা হামলা চালিয়েছে, এর পাশাপাশি ইরান জুড়ে কয়েক ডজন অবকাঠামো সাইটে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আর কোথায় কোথায় চালিয়েছে? মূলত তেহরানের সামরিক এবং অর্থাৎ ইরানের সামরিক এবং কৌশলগত যে সক্ষমতা আছে সেইটাকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের যে মূল শক্তি ফান্ড বা ফাউন্ডেশনগুলো সেগুলোকে টার্গেট করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। জানি না আসলে কি হবে এই লড়াইটাতে, শেষ পর্যন্ত ইরান কতদিন টিকতে পারবে, বাট আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ইরানের যোদ্ধারা তারা সর্বোচ্চ লড়াই করবে।